আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম হচ্ছে আমার খামারে ভিডিও করতে। আর আজকে হচ্ছে মুরগির বয়স কতদিন? 22 দিন চলে। 22 দিন চলে আজকে মুরগির বয়স। তো 22 দিনে দেখেন মুরগিগুলো কত সুস্থ, কত সুস্থ। আলহামদুলিল্লাহ আপনারা যেমন দোয়া করছেন তেমন আছে। তো দোয়া করবেন যেন সুস্থ থাকে। ব্রয়লারে মোরগ বাগ দেখুন থেকে অনেকেই জিজ্ঞাসা করবে। ওই দেখেন তলে হচ্ছে গেল মোরগ আছে, ওই তলে হচ্ছে গেল মোরগ খাচ্ছে। তো দেখেন আজকে 22 দিনে আজকে কিন্তু আবার জায়গা বাড়িয়ে দিছি। এই যে এইখানে ছিল হচ্ছে গেল লাস্ট, এখানে বাড়াই দিছি কারণ যে গরম, প্রচুর গরম। ফ্যান একটা লাগাইছি, শুধু ওই পাশে বাতাস লাগতেছে, ওই পাশে সব জড়ো হয়েছে। আর এদিকে সব ছিটে ছিটে আছে, কিন্তু আই হচ্ছে বাচ্চাগুলা, হেঁটছে। দেখেন এই দেখেন প্রচুর গরম, দেখছেন? আর তলে হচ্ছে মোরগ কিছু। তো আজকে হচ্ছে 22 দিন মুরগির বয়স। আর এ পর্যন্ত আমার ফিট খাইলো কয়টা? ফিট খাইলো হচ্ছে 6 বস্তা। 6 বস্তা ফিট কিন্তু শেষ হয়ে গেছে আমার। আর আছে হচ্ছে গেল আরও 6 বস্তা আছে, 200 মুরগি। তো এই পর্যন্ত 12 বস্তা ফিট দিয়ে, ওষুধ দিয়ে হচ্ছে গেল, গাড়ি ভাড়া করে দিয়ে, কারেন্ট বিল দিয়ে আমার হচ্ছে গেলো এই পর্যন্ত, আমি সেদিন হিসাব করছি বাচ্চা দিয়ে 62,000 টাকা খরচ আমার। তো 62,000 টাকা যদি খরচ হয়ে যায়, বাচ্চার দামটা একটু বেশি নিছে, 65 টাকা করে নিয়েছে বাচ্চার দাম। সব কিছু দিয়ে এবার হচ্ছে আমার 62,000 টাকা খরচ হয়ে গেছে। আরও হয়তো টুকিটাকি ধরলে পরে আরও কিছু বাড়বে। তো আমার যেটা হচ্ছে একদম লিগেল হচ্ছে সেটাই আমি ধরছি। আর প্রত্যেকটা মেমো আমার আছে, আমি কালকে হিসাব করছি, দেখছি। কারেন্ট বিল ধরছে হচ্ছে গেল 500 টাকা, কারণ যখন বোর্ডিং করছি তখন তো হচ্ছে গেল 300 ওয়াট জ্বলছে, দিনটা 24 ঘন্টায় জ্বলছে 300 ওয়াট, 3 দিন 4 দিন জ্বলছে। আর এখন যদি ফ্যান চলতেছে, লাইট রাত্রে জ্বলাই থুই, তো 500 টাকা ধরছি কারেন্ট বিল 1 মাসে। আর আমাদের এখান থেকে বাজারে যাইতে 15 টাকা ভাড়া লাগে। আর ফিট নিয়ে আসতে তাহলে কত টাকা ভাড়া লাগবে এটা আপনারা আইডিয়া করুন। একটা রিক্সা নিয়ে আসলে 2খান ফিট নিলে 100 টাকা লাগে। তো এই পর্যন্ত আমার গাড়ি ভাড়া ধরছি 500 টাকা, 1,000 টাকা কারেন্ট বিল আর গাড়ি ভাড়া 500 টাকা, 1,000 টাকা ধরছি মোট। আর ফিট নিচে হচ্ছে গেলো আমাদের কাছ থেকে 3680 করে, এখন হিসাব করেন। আর হচ্ছে যে মেডিসিন আছে, তো 62,000 টাকা খরচ। আমার 200 মুরগির একটা মুরগি মারা গেছে, 199 পিস আছে এখন। তো আমি যদি অ্যাভারেজেও 2 কেজি করে ধরি, অ্যাভারেজ মানে সবগুলো যদি 2 কেজি করে ধরি, তাহলে 400 কেজি। 400 কেজি, 2 কেজি তো কমই থাকবে, একটা মুরগি নাই যেহেতু। তো 400 কেজি যদি হয়, তাহলে আপনি হিসাব করেন, এখন যদি পাইকারি দেন, পাইকারি যদি দেন হচ্ছে গেলো আপনি 180 করে, তাও দেখেন কত টাকা। মোটামুটি আমার মনে করেন যে 1,015 টাকার কি 15,000 টাকা আরামসে থাকবে এখান থেকে, 15,000 টাকা আরামসে থাকবে। যদি আমি লাভ নাও করি তাও 15,000 টাকা থাকবে। আর যদি আমি এটা বানাতে চাচ্ছি হচ্ছে 3 কেজি করে বানাতে চাচ্ছি, 3 কেজি করে যদি হয়ে যায়, 3 কেজি 2.5 কেজি, 3 কেজি 2.5 কেজি যদি হয়ে যায়, তাহলে মাশাল্লাহ আরও কিছু থাকবে আশা করতেছি।
তো দেখেন মুরগিগুলা কিন্তু পুরো সুস্থ আছে, কিন্তু খালি একটু গরমের ভাবটা একটু বেশি, পুরাই সুস্থ না। খাবার দিছি, পানি দিছি, মানে পানির পট খাবারের পট বেশি আছে। যেদিক ঘুরবে ওদিকে খাবার পাবে, যেদিক ঘুরবে ওদিকে খাবার পাবে। খাবার ছাড়া কোনো কথা নেই, কি লাগবে সেটাই পাবে। ফ্যানে বাতাস এই জায়গায় একটু বেশি লাগতেছে, সব এই জায়গায় এসে জড়ো হয়েছে। আর আজকে কিন্তু এমনি তো বাতাস আছে আমাদের এখান থেকে, এই নেট দিয়ে বাতাস ঢোকে, এই চারপাশ দিয়ে বাতাস ঢোকে, প্রচুর বাতাস আসে। আজকে বাতাস আছে, তারপরে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, যদি ভালো লাগে আমার চ্যানেলটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ছোটো ভাই হিসেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।